গত এক সপ্তাহ ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, নাহলে সকালে, নাহলে বিকালে, নাহলে সন্ধেবেলা, এরকম একটা অ্যাবসার্ড টাইমে বড্ড বৃষ্টি হচ্ছে। তো তার জন্যে আমি গত এক সপ্তাহ কোথাও বেরোতে পারিনি, শুধু বাড়ি বসে স্কুইড গেম দেখেছি ভাই। বাই দ্য ওয়ে, স্কুইড গেম লাস্ট সিজনটা খুব ভালো করেছে, তোমরা দেখতে পারো। তো আজকে আমি বেরোবো, যতই বৃষ্টি হোক, যতই ঝামেলা হোক, আজ আমি বেরোবো ভাই। বেসিক্যালি আজ আমি যাবো হচ্ছে রবীন্দ্র সরোবর, অনুষ্কার বাড়ি। তো চল যাই, বৃষ্টি হলে হবে, ছাতা নিয়ে বেরোবো ভাই। ইলেকট্রিক সিঁড়ি বন্ধ, এর জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে মেট্রো স্টেশনে। কি জ্বালা ভাই। আরে গরিব, ওটাকে এসকেলেটর বলে, ইলেকট্রিক সিঁড়ি নয়। প্রত্যেকবার যখন সপ্তাহ শেষে ক্যামেরা অন করি আমাকে মোটা লাগে, আমি কেন জানি না। কারণ তুমি মোটা, তাই। দাদা ভাই, বাম্পারটা দেখিনি। কি কিছু বলতে চাই ভাই? গাড়ি চালাচ্ছি কি? সবাই মেট্রো দেখে তো নামলাম। গাড়িটা চালিয়ে এলাম, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ও পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে যে ভাই গাড়ি চালা। সত্যিকার পুলিশের সামনে দাঁড়িয়ে বলেছে, ও বলছে যে না না ভাই চালা। এবার আমার তো ভয় লাগছে, কারণ আমার লাইসেন্স নেই, কিছু নেই। আমি উঠতে পারছিলাম না, গাড়িটা একটু উঁচু ছিল। বললো যে এখনকার গাড়িগুলো বড্ড উঁচু। আমি তো বলতে পারছি না, আমার লাইসেন্স নেই। বাইক কিনেছিস, অনুষ্কা একটা 4 হুইলার কেন, আমি একটা ভ্যান কিনি। তিনজন কিডন্যাপিং? হ্যাঁ, মারুতি ভ্যান। ওটা একবার ইনভেস্টমেন্ট, অনেক পয়সা। বিশাল ভাই, বিশাল। কিডন্যাপ করবো আর পয়সা তুলবো। চুলটা একটু ঝাঁকড়া ঝাঁকড়া করে নিতে হবে, ওই ভিলেনটার মতো। হ্যাঁ, মালটাকে গাড়িতে তোল। আজকে একটা হাইট কেস হয়েছে, আমি এটা ক্যামেরাতে বলতে চাই। আজকে আমি ঘুম থেকে উঠেছি আর বাবা আমাকে বলেছে যে তোকে যদি জিজ্ঞেস করে সূর্য কোন দিকে ওঠে, তাহলে তুই বলতে পারবি না। আমি বললাম কেন বলতে পারবো না? বলছে কারণ তুই যখন উঠিস তখন তো সূর্য মাথার উপর থাকে, তুই বলবি কীভাবে? ড্যামেজ দিয়ে দিয়েছে পুরো। আমার বাবা হাসার জন্য বলেছে না, আমাকে ড্যামেজ দেওয়ার জন্য বলেছে, আমি যাই না। না মানে ওকে ড্যামেজ দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমরা অ্যাজ আ ফ্রেন্ড হাসতেই পারি। এটা কি আছি ভাই? গাইস, আমরা এখন চিল করার জন্য চলে এসেছি। জানি না এটা ঢাকুরিয়া লেক না রবীন্দ্র সরোবর লেক, এটা নিয়ে বিরাট কন্ট্রোভার্সি আছে। সার্থকী এটার এক্সপ্লেনেশন আছে। সার্থকী এক্সপ্লেনেশনটাতে ঢাকুরিয়া লেক আর হচ্ছে রবীন্দ্র মেনকার পাস থেকে যে লেকটা শুরু হচ্ছে, বা মুদিয়ালি আমাদের পরের স্টপেজ থেকে যে লেকটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। আর ঢাকুরিয়া লেকটা ইজ ঢাকুরিয়া লেক। এটাই আমার বাবা আমায় বলেছে, আমি ভিডিওতে বলছি, আর কিছু জানি। কিন্তু আমি দুটোর মধ্যে কোনো পার্থক্য পাই না। অনুষ্কা তো এখানকার নিবাসী, কি বলবি? ঢাকুরিয়া লেকটা বলা হয় বিকজ ওটা ঢাকুরিয়ার দিক থেকে এন্ট্রেন্সটা বেশি, মানে 1 নম্বর গেটটা ওই দিকের যে গেটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি এটা তো একটা পুরো প্রপার লেক, মাঝখানে একটা ব্রিজ আছে। এবার যেহেতু দুটো জায়গাটা আলাদা, ওই জন্য দুটো সেপারেট নাম দিয়েছে। পুরোটাকেই ঢাকুরিয়া লেকও বলা যায়, পুরোটাকে রবীন্দ্র সরোবর লেকও। তা আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা ছোট লেকে এসেছি, আর ওটাকে বলা হয় এটা আবার 3 নম্বর জায়গা আবিষ্কার হলো। ছোট লেক, ছোট লেক। ঢাকুরিয়া লেক, রবীন্দ্র সরোবর লেক, ছোট লেক। আজকে আমরা ছোট লেক আছে, ওটা তো বড় লেক। এ ভাই, আমার মাথায় ঢুকছে না, বাদ দে ভাই। অনুষ্কার বাড়ি আবার এর একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো লেকে গিয়ে ছবি তোলার। কারণ অনেক দিন হয়ে গেছে ইনস্টাগ্রামে ভালো ভালো ছবি আপলোড করা হয়নি ভাই। সো গাইস, আমাদের ফটোগ্রাফি শুরু হয়ে গেছে। আমাকে এখানে দাঁড়াতে বলা হয়েছে। দেখা হচ্ছে এখানে আলো ঠিকঠাক আছে কিনা, বাট একটু মোটা মোটা লাগছে মনে আজকে আমাকে। তুই ছবিগুলো দেখা তো। কি ভাই, তুই তো হেভি হেভি ছবি নিয়েছিস। ছবি তুলতে পারে আজকাল। এই ছবিটা দেখ ভাই, তুই ভালো ভালো ছবি তুলেছিস ভাই। আজকে আমার ঢাকুরিয়া লেক আসাটা সার্থক। রবীন্দ্র সরোবর লেক, ও সরি, রবীন্দ্র সরোবর আসাটা সার্থক হলো। এইটা একটা ক্যান্ডিড ভাই, এবার ওকে দিয়ে ছবি তোলাবো। অনুষ্কা, তুই বাড়িয়া। এটা একটু সিরিয়াস নোটে। উফ ভাই, ক্যান্ডিড আমি বলছি তো খুব ভালো ভাই। ভাই এবার ওই তুলবে, হাফ প্যান্ট পরে থাকলে কি হবে? ওই আসল ফটোগ্রাফার ছিল, চিনতে পারিনি। আমি শিখিয়েছি আমার জন্য আমার জন্য। আসলে আগে ছোটবেলায় বিয়ে বাড়িতে ফ্রিল্যান্স করতাম তো।
মানে আমি টালিগঞ্জ স্টেশনের এই পার্টটা আসিনি কোনো সময়, আমি ফার্স্ট টাইম এলাম। সুন্দর লাগছে এই মাঠটা, আমারও মনে নেই। হ্যাঁ মানে এই দিকটা সত্যি মনে একটু আনএক্সপ্লোর্ড মনে হয়, যথেষ্ট আনএক্সপ্লোর্ড। এইখানে আমি কোনো কারো ছবিও দেখি না, কোনো ইনফ্লুয়েন্সারকেও আসতে দেখি না, টিকটক বানাতেও দেখি না। মেন ইন লাভ, হাফ প্যান্ট, ক্রক্স, এইদিকে স্লিং ব্যাগ, হাতে ফোন, ছবি তুলছে। এই দেখো মেন ইন লাভ। মনে হয় 2025-এর সবকটা ছবি আজকে তুলবো, কিন্তু আস্তে 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 ইনস্টাগ্রামে ছাড়বো, যাতে মনে হয় প্রত্যেক দিন বেরোচ্ছে। এটা একটা ইনস্টাগ্রামের ট্রিক শিখিয়ে দিলাম, ঠিক আছে? না এটা আমার না সত্যি একটা ব্যাপার আছে, আমি তো ভ্লগই করে যাচ্ছি, আমি তো আর কিছু করছি না। যদি অ্যাকচুয়ালি কোনো মেয়ের সাথে আমার কথা শুরু হয়, সে জিজ্ঞেস করে তুমি কি করো, আমি কি বলবো? যে ভ্লগ বানাই? না, বলবি আমি পাইলট, বাবার পয়সা ওরাই। এই দেখো ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, অনুষ্কা আমাদেরকে বললো। সন্ধে হয়ে গেছে, এখন আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম মানে মেনুকার গেট থেকে, সেইখানেই আবার ফেরত যাচ্ছি। ভালো লাগলো আজকে ঢাকুরিয়া দেখি সন্ধেবেলাটা কাটিয়ে। তো এখন যাই, ওখানে গিয়ে আপাতত বলছে এরা খাওয়া দাওয়া করবে, দেখা যাক কিছু খাওয়া। আমরা কেএফসি খেতে চাইছি। হ্যাঁ, কেএফসির ফুল ফর্মটা কি জানো একবার বল? কোরিয়ান ফ্রাইড চিকেন। আমরা কোরিয়ান ফ্রাইড চিকেন খাবো। কোথার থেকে? অগাস্টিনের দোকান থেকে। মুখ দিচ্ছি। আরে ভাই, একদিন একটা ভূত ওকে ধরতে এসছে, তারপর বলছে অনুষ্কা বলে চলে গেছে। আগা পুরো মুখটা তো ক্যাপচার করতে হবে। নিজেকে এমন বানাও যাতে ভূত তোমাকে দেখে ভয় পায়। এক্স্যাক্টলি। এটা হচ্ছে ছোট ময়দান, এটা হচ্ছে লেকের ভেতরের ময়দান। বলছি আমি শোবো, ছবি তুলবে? হ্যাঁ, মানে বস শো যাও হোয়াটএভার ইউ ওয়ান্ট। দেখ, মিনি ময়দান ইজ সো বিউটিফুল, সন্ধ্যেবেলার জন্য খুব ভালো, এখানে শুয়ে থাকো। আজকে হচ্ছে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে আমি সাহসটা পাচ্ছি না শোয়ার, বাট দিস ইজ ভেরি গুড। ময়দানে যার যাওয়ার ক্ষমতা নেই সেখানে আসতে পারে, মানে আমাদের মতো লোকেরা। হ্যাঁ মানে আমার মতো লোকরা প্রেম করতে এখানেই আসবে, যদি প্রেম হয় তাহলে। এই দেখো গাইস, আমি এখানে কি হচ্ছে আমি জানি না, ছবি তারপর উঠছে। আমাকেও তুল। এই যে স্যার ছবি তুলছেন, ইনি ছবি ওঠাচ্ছেন। জুম করবি না, ওয়াইড অ্যাঙ্গেলে তুলবি না। না না, জাস্ট আমার দিকেই তাকা রোমি। অ্যাকচুয়ালি খুব ভালো খেতে, কিন্তু সত্যি খুব ভালো খেতে, এটা খুব ভালো লাগলো। ওয়াট ইট, ভালো জিনিস অর্ডার দিয়েছে তো সার্থকী, টেস্ট করে বল কেমন, তারপর আমি খাবো। খাবো তো বটেই, ছাড়বো তো না। এটা কিন্তু অ্যাকচুয়ালি হলে দেখাটা লেগ পিস বেরিয়ে যায়, তুই বের করেছিস। ভালো খেতে অ্যাকচুয়ালি, বাট এটা হলো মিষ্টি, এটা ঝাল ঝাল না, একদমই মিষ্টি। জিনিসটা খেতে ভালো, বাট আমি বেশি মিষ্টি জিনিস পছন্দ করি না, তার জন্য জিনিসটা ভালো, ওয়ান টাইম খেতে পারবো, বাট বেশি তৃপ্তি করে খেতে পারবো। একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। নিচ প্রথমবার এসেছিস নাকি? না না, ব্লগের মানুষ সাথে প্রথমবার এসেছি। আলোটা এমন জায়গা লাগিয়েছে যে আয়নায় লোকে মানুষ মুখ দেখতে পাবে না। ও হ্যাঁ, এই আয়নাটা বেস্ট। হাই ফ্রম অনুষ্কার বাড়ি মুদিয়ালি। অনুষ্কার বাড়িতে এসে একটা অদ্ভুত আবিষ্কার খুঁজে পেয়েছি। এই দেখো, এইটা মাথায় দেয়, এই যে আর সব থেকে বড় কথা, আমি দাড়িতেও দিতে পারি। কি অফ করবি? লাইট কেন? আরে ভাই দেখানো যাচ্ছে না। দাড়িতে আরাম। ভাই এটা কি ভাই, এটার নাম কি? এটা কোথার দিয়ে কিনেছিস ভাই? কত নিয়েছে? 1300। ভাই সাহাব, ওয়াও, আমার দাড়িতে বেশি আরাম লাগছে। রোমিক, তুই কেমন ফিল করছিস? হেভি ওষুধ কাতুকুতু না দিলে ভালোই লাগছে। না, দেখতে পাচ্ছেন রোমিকের পেটটা হেভি।
আমাদের এখন মিউজিক সেশন শুরু হয়ে গেছে। আমাদের সাথে আছে আর যে সাত্তকী উইথ হিজ গিটার, আর এইখানে আছে অনুষ্কা রায় চৌধুরী। গানটা ধরো। এই ট্যালেন্টেড বন্ধুর মাঝখানে একজন উইথাউট ট্যালেন্ট। সো গাইস, আমাদের আড্ডা মারা, গান সেশন সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাজে 9টা। তো যদি আমরা কফি না খাই তাহলে ঠিক এনার্জি পাই না। আজকে কিরকম লাগলো? হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগলো, খুব মানে একটা কম্প্যাক্ট ডে। কম্প্যাক্ট ডে তো। আর আমাদের কোম্পানি তোর কিরকম লাগলো? মানে এই জীবনে প্রথমবার যে মিশলি। খুব ভালো লাগলো, হোয়াট রিমেম্বারিং? খুব ভালো লাগলো, আর মিশবো না। 1 2 চিয়ার্স। কফি জিন্দাবাদ। টাটা। এই তুই নিয়ে যাবি, তুই কেন টাটা করছিস? টাটা। 7 আপ। টাটা। একদম, আবার দেখা হবে। এটা অনুষ্কা, এটা অনুষ্কার বয়ফ্রেন্ড সাত্তকী, সাত্তকীর গার্লফ্রেন্ড জিক্সার। কি পারস্পরিক সম্পর্ক সবার মধ্যে।